এই তিনটা বাচ্চা পালন করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি শুধু আপনাদের কাছে ন্যায্য বিচার চাই, সরকারের কাছে। আমি তাদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না, কিছু চাই না। দর্শক, আমি মিজানুর রহমান। এই মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে, সেই কাউনিয়া উপজেলার যে হারাগাছ ইউনিয়ন, সেই হারাগাছ ইউনিয়নের পল্লীমারি যে হকের বাজার রয়েছে, সেই হকের বাজার এলাকায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু মিলন বাজারের শেষ সীমানা, যেটি হচ্ছে হারাগাছ পৌরসভার শেষ সীমানা চচ্চতুরা এলাকায়, সেখানে কিন্তু নির্জন রাস্তা থেকে এই পরিবারের কিন্তু আবু বক্কর সিদ্দিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালেই রাতেই সেই মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমরা এর মধ্যে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন, একজন নারী এবং একজন পুরুষকে তারা গ্রেপ্তার করেছে। আমরা এই পরিবারের মধ্যে এসেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, ছেলেটি কেমন এবং কি কাজ করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ছেলেটি রাজমিস্ত্রির কাজ করে এবং তার যে স্ত্রী রয়েছে, সেই স্ত্রী এখানকার একটা স্থানীয় একটা স্কুলে সে আয়া পদে সম্ভবত চাকরি করে এবং তার 3টি সন্তান রয়েছে। আমরা যতটুকু তার কাছ থেকে জানতে পেরেছি যে একটা সন্তান একেবারে কলেজে রয়েছে, সেটি হচ্ছে একবারে ছোট শিশু। তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। আমরা এমনটা জেনেছি যে সেই ছেলে গতকাল রাতে এই বাসায় কাজ সেরে বাসায় এসেছিল এবং বাসায় কাজ সেরে যখন এখান থেকে তাকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় মিলন বাজার এলাকায়, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছিলেন যে সে সারাদিন কাজ অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে যখন বাসায় ফিরে আসে সন্ধ্যায় বাসায় ফিরে আসার পর এখানে গোসল করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে যখন বাড়ির থেকে বের হয়নি, তখনই তাকে মুঠোফোনে কয়েকবার ওই অজ্ঞাতনামা নম্বর থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া। বাড়ি 7:30টার দিক বাড়ি এসছে, বাড়ি এসে গোসল করছে, গোসল করার পর 8টার দিক কে বা বারে ফোন দেয়। তা আমি বলতেছি কে, কয় লোক ফোন দেয়, খালি বলতেছে আমি যাইতেছি। তা আমি বললাম যে খালি তো আসলে এখন যাওয়ার দরকার নাই। তা কয় না, মানুষের কাজের টাকা আমাকে দেওয়ার লাগবে, টাকা দিবেন। তাতে আবার কে জানি ফোন দিছে, কথা বলতে বলতে বের হয়ে চলে গেছে। কে জানি চিল্লি বাইরত করছে। আমরা ঘরে বসে এবার টিভি দেখবে ধরছি। একটা পাশের বাড়ির ভাই এসে বলতেছে যে হামিদে তোর ফোন ক্যাম্বা বন্ধ। আমি বলছি না, ফোন তো খোলা, কই ফোন এসছে। তা কয় আবু সিদ্দিক বলে কার সাথে কাজিয়া লাগাইছে। তা আমি কই তোমার শুনতে ভুল হয়েছে ভাইজান, উমা খালি বাড়ি থেকে বের হয়ে গেল, কারোর সাথে কাজিয়া লাগাইবে না। তাকে দেখো, তারপরও ফোন করিয়ে সবাই ক্যাম্বা বলেছে। তারপর কে জানি আমাকে ফোন করলে, আমি জানি না, এর থেকে মনে হয় আমাকে খালি কয় বৌমে তোমার কোটে। আমি কই বাড়ির। তাকে কী হয়েছে আবু সিদ্দিকের? আমি কই কি বাড়ির না আমি। তাকে ঠিক আছে। তার একটু পরে শুনি সবাইকে চিল্লি কয় কি নায়ক মারিয়ে ফেলেতেছে। তা আমার কথা একটাই, আপনারা তো ন্যায্য বিচারের জন্য আসেন, ঠিক আছে, টাকা পয়সা অর্থ আবিচিত্র আমি কোনো কিছু চাই না। আমি শুধু চাই এই খুনটার সঙ্গে বা হত্যার সঙ্গে যে 10 জন 5 জন জড়িত, সরকার যদি তাদেরকে ফাঁসি দিতে না পারে, অন্তত তাদেরকে আমার হাতে তুলে দেওয়া লাগবে। আমি ওগুলো মারি তারপর আমি ফাঁসির যাব। তার কারণ আমার এই বাচ্চা, এই তিনটা বাচ্চা পালন করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। এরপর সে বাড়ি থেকে বের হয়ে গেলে আর সে বাড়ি ফিরে আসে না। পরবর্তীতে তারা জানতে পারে যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই পরিবারের লোকজন জানতে চায়। আমরা যেমনটি পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এটির মধ্যে তারা রহস্য কিছুটা হলেও উদ্ধার করেছে, তবে কতটুকু সত্য সেটি পুলিশে এখন পর্যন্ত তদন্ত চলছে। আমরা পিবিআই কর্মকর্তার সঙ্গে
কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। একজন হচ্ছে সাজু মিয়া আর একজন হচ্ছে মুন্নি বেগম, যাদের বাড়ি হচ্ছে লালমনিরহাট সদরের মিলনবাজার বাসদাহ আশিরভাটি যে এলাকা রয়েছে সেই এলাকায় তাদের বাড়ি। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের দুইজনকে আটক করেছে। পিবিআই কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই হত্যার রহস্য সেটি উদ্ঘাটনের জন্য, এবং এই যারা এই হত্যাকাণ্ডের সাথে আরও কারা কারা জড়িত এবং কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা যতটুকু জানিছি যে এই যে আবু বকর সিদ্দিক রয়েছে সে হচ্ছে কিন্তু এই পরিবারে কিন্তু মেজো ছেলে। আমরা যতটুকু জানতে পেরেছি সে অত্যন্ত ভালো ছেলে, এবং গ্রামের লোকজন যারা আছে তারা কিন্তু বলছে যে এই ছেলে ছোটোর থেকে কারোর সঙ্গে কখনো মানে মারামারি বা দাঙ্গা হাঙ্গামার সঙ্গে জড়িত ছিল না, কারোর সঙ্গে তার শত্রুতাও নেই। কেন তাকে এই হত্যাকাণ্ড ঘটানো হবে? ছেলেটা খুব ভালো ছেলে, সে একজন মানে কি আর বলবো তো কিছু নয়, আমার আপন ছোট ভাই। আমি বেশি কিছু বলতে পারছি। একজন খুব মানে সাদাসিধা ছেলে, সে একজন রাজমিস্ত্রি কাজ করে। ওই ছেলেটা এখান থেকে বাড়ি থেকে নাকি ভ্যালি গেছে, কাজ থেকে আসিয়া তাকে ফোন দিয়ে ডাকে নেওয়া হয়েছে, নিয়ে তাকে পুকুরে একটা রাস্তার ওখানে তাকে খুব কোনো মানে এলোপাতারি কোপাইছে চাইনিজ কুড়াল দিয়া। ওখানে প্রশাসন একটা চাইনিজ কুড়ালও পাইছে পুকুরের ওখানে, আর তার শুধু মুখটাতে মারছে। আমরা যখন দেখছি শুধু মুখের মধ্যে সব কুড়াল মানে ডিস্কো কুড়ালের মাইক। আমরা তো এখন আমার ভাইয়েরে পাবো না, যারা এরকম খুনিদের আমরা ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। এইরকম একটা লোকের বিনা দোষী লোককে মারলে তার আমরা ফাঁসি চাই। এইরকম দেখলে আর বাংলাদেশের লোক তাহলে সবাই ঠিক হয়ে যাবে। তাদের পরিবারের যেটা দাবি যে তার 3টি সন্তান রয়েছে, এই 3টি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি চান যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সুষ্ঠু বিচার করে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ইশার আগে ইশারা জানে বাবা মোরা আসলে আজ করি কাজত থাকি, কে বাবা এত রাইতে কলে কাজ বেশি গোসা কয়া দেয়া বাবা মোর গোসল করবে গেল, মোর বউ কাছে বেলে করে যান তোমরা গাইছো কাউ টাকা ধরি মুই গেছো বাবার বাড়ি পাকে বাবা মোর গেছে রে, আর বাবা দেখা নাই পাও রে, ভাই ফাঁসিও নাই মুখ দাও মুখ সোটে রে জানুয়ারি বাবা রে বড় বাবা রে আনি দাও বাবা রে। আমরা এখানকার জনপ্রতিনিধি যিনি সাবেক ইউপি সদস্য রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, পরিবারের সদস্য তার সঙ্গে কথা বলেছি। তারাও যেমনটি বলেছিলেন যে ছেলেটি ভালো এবং ছেলেটিকে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমি কালকে একটা জমি নিয়ে দ্বন্দ্ব সেই বিষয়ে বসছি, এমন সময় সংবাদ আসলো, মোবাইল করলো ওখান থেকে মিলনবাজার থেকে, যে আবু সিদ্দিককে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করছে তারা জানে না। তারপরে পরক্ষণে আমরা শুনলাম যে ওইখানকার ছেলেপেলে যারা তারা জড়িত। তবে আমি এই আবু সিদ্দিক সম্বন্ধে শুধু আমি না, অত্র এলাকা বা খুনিয়াগাছ ইউনিয়ন, রাজপুর ইউনিয়ন, হারাগাছ ইউনিয়নের যে কয়েকটা ওয়ার্ড আছে এই শহরের মধ্যে সবাই জানে সে ভালো ছেলে। তার কোনো গৌরব নাই, তার কোনো অহংকার নাই, তার বেয়াদবি কোনো চাল চলন নাই, সে আসলেই ভালো। তা এই খুনের সাথে যারা জড়িত আমি এই এলাকাবাসীর পক্ষ থেকেই চাচ্ছি বা এই মরহুমের পরিবারের পক্ষ থেকে চাচ্ছি যে তাদের ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি। যারা এইরকমভাবে অতর্কিতভাবে মানুষকে হত্যা করে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। না, এটা আমরা বিশ্বাস করি না। তার কারণ তার চরিত্র ওই ধরনের ছোটোবেলার থেকেই আমাদের সামনে সে বড় হয়েছে, আমাদের সামনে তার বিয়ে হয়েছে। তার বিয়ের আগে কোনো এই ধরনের খারাপ চরিত্র ছিল না। সে ভালো, সে চরিত্রবান। যারা এই অভিযোগটা তুলছে এটা হইল মিথ্যা। এই ঘটনাটা অন্যভাবে প্রবাহিত করার জন্য এটা ছড়াইছে।
আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, আমরা পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আমি শুধু আপনাদের কাছে ন্যায্য বিচার চাই, সরকারের কাছে। আমি তাদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না, কিছু চাই না আমি। এ পাশে আসেন।